আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255 শেখগার ছিলেন। এই শেখগার ছিলেন থেকে প্রতিনিয়ত ভিডিও করার উদ্দেশ্যে আপনাদেরকে চিকিৎসা বিজ্ঞানের উন্নত এবং আপডেট তথ্য দিতে এই শেখগার থেকেই সংযুক্ত হই। তো অনেকেই চাচ্ছেন যে আমার সাথে একটু পার্সোনালি একটু কথা বলবেন, একটু আলাপ করবেন, এরকমের অনেকেরই অভিমত। তো এদেরকে আমি জানিয়ে দেই, গুগল সহ, ইয়াহু সহ, অ্যামাজন সহ আরও যে সমস্ত সার্চ ইঞ্জিন আছে, এক কথায় গুগলেই যদি ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দেন, আমার যাবতীয় তথ্য আপনি পেয়ে যাবেন। আমার ভিজিটিং কার্ড পেয়ে যাবেন, আমার লোকেশন পেয়ে যাবেন, শেখগার্ডের কোথায় আমার চেম্বার আপনি পেয়ে যাবেন। আপনি লোকেশন ট্র্যাক করে আসতে পারবেন। আপনার রোগ থাকলে যে আসতে হবে এমন কোনো কথা নয়। আপনি ভিডিওটা দেখেও, ভিডিওটা আপনার ভালো লাগছে, আপনি আমার কাছে আসতে পারেন। এসে একটু চা খেয়ে গেলেন, আপনার উশিলায় আমিও একটু চা খেতে পারলাম, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। জি দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন। ওই মহান রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে চিকিৎসা বিজ্ঞানের অতি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে পারছি। জি দর্শক শ্রোতা, আলোচনা করব মহিলা বন্ধ্যাত্বের কারণ কি, অর্থাৎ ফিমেল ইনফার্টিলিটির কারণ কি, কি কারণে মা বোনেরা বাচ্চা দিতে অক্ষম হচ্ছেন, এ ব্যাপারে আমি একটু আলোচনা করব। অলরেডি ইতিপূর্বে আমি মেল ইনফার্টিলিটির উপরে আলোচনা করছি, এটার উপরেও একটা সেকেন্ড পার্ট করব। আর ফিমেলের উপরেও আলোচনা করছি, এটা সেকেন্ড পার্ট হবে। আমি থার্ড পার্টও করব, অতি অল্প সময় এগুলো বোঝানো যাচ্ছে না। তো মা বোনদের ইনফার্টিলিটির প্রধান কারণ হলো তাদের যে ওভুলেশন, এই ওভুলেশনটা ঠিক মতন হচ্ছে না। তাদের যে ডিম্বাণুটা, এই ডিম্বাণুটা ফার্টাইল হচ্ছে না। আর যদি ডিম্বাণুটা যদি ফার্টাইল না হয়, তাহলে তো আর ফার্টিলাইজেশন হবে না। আর ফার্টিলাইজেশনটাই জাইগোট, জাইগোট তো আর হবে না, বাচ্চা আর হবে না। তো এগুলোর কারণটা কি, এক এক করে আমি কারণটা বলতেছি। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন, আপনি জানবেন। আপনি আপনার বোনকে জানাতে পারবেন, আপনি আপনার ভাবিকে জানাতে পারবেন, আপনি আপনার খালাকে জানাতে পারবেন, আপনার বান্ধবীদেরকে জানাতে পারবেন, সবার মাঝে এটা শেয়ার করতে পারবেন। যে প্রথমত কারণ হলো অবেসিটিয়ান, স্থূলতা। অনেকেই আমরা দেখি যে ওজন 5 ফিট, ওজন 80 কেজি, এভাবে হাত দিয়ে আপনি তাকে ধরতে পারবেন না, এরকমের সে মোটা হয়ে গেছে। এখন শুধু তার শরীরটাই মোটা না, এখন তার যাবতীয় অর্গানগুলাই মোটা, যার পরিপ্রেক্ষিতে আমরা বলে থাকি অবেসিটিয়ান ইজ দ্য কমন কেস অফ ইনফার্টিলিটি। তো অবেসিটিয়ান যারা আছে তারা চর্বিটাকে ঝরাই ফেলাবেন, স্বাভাবিক ওজনে নিয়ে আসার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যাচ্ছে পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এই রোগটা যাদের আছে তাদের কিন্তু বন্ধ্যাত্ব ভুগতেছেন, তারা কিন্তু ফিমেল ইনফার্টিলিটিতে ভুগতেছেন। যাদের দেখা যাচ্ছে এন্ডোমেট্রিওসিস, এন্ডোমেট্রিওসিস সম্পর্কেও আমি ভিডিও দিয়েছি। এন্ডোমেট্রিওসিস জরায়ুর আশেপাশে, বিশেষ করে ওভারিতে কিছু
ফোঁটায় ফোঁটায় লাল রক্ত জমা হওয়া, চকলেট সিস্ট হওয়া, এ জাতীয় সমস্যা যাদের আছে তারা কিন্তু ফিমেল ইনফার্টিলিটিতে ভুগে থাকেন। অবস্ট্রাকশন অফ ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউব যাদের অবস্ট্রাকশন হয়ে গেছে, অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবের ভিতরেই কিন্তু কনসেপ্ট করে, ওখানেই কিন্তু জাইগোট হয়, কিন্তু ওখানে যদি স্পাম প্রবেশ করতে না পারে, ওখানে যদি একটা ডিম্ব আসতে না পারে, তাহলে তো আর ইনফার্টিলাইজেশনের সম্ভাবনা আর থাকছে না। তো ইনফার্টিলাইজেশনের সম্ভাবনা থাকছে না, এক কথায় বাংলায় বলে বন্ধ্যত্ব। আর কতগুলো রোগ আছে, তার ভিতরে এই থাইরয়েডের কিন্তু বড় ভূমিকা আছে। হাইপার থাইরয়েডিজম যদি হয় ইনফার্টিলিটি, তারপর আসে হাইপোথাইরয়েডিজম যদি হয়, ধরে রাখেন সেও ইনফার্টিলিটিতে আক্রান্ত। যদি কারো একটা হরমোন আছে, প্রোল্যাকটিন নামে একটা হরমোন আছে, এই প্রোল্যাকটিনটা যদি লাইন ক্রস করে একটু বেশি হয়ে যায়, তাহলেও ধরে রাখেন ফিমেল ইনফার্টিলিটি। এই প্রোল্যাকটিনটা বৃদ্ধির কারণে আরও একটু সমস্যা হয়, নিপেল দিয়ে ডিসচার্জ হয়, ব্রেস্ট পেন হয়, এই সমস্যা হয়। যাদের পিআইডি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ আছে, ধরে রাখেন তারা ইনফার্টিলিটিতে আক্রান্ত। তাদের এটা ভালো না হওয়া পর্যন্ত মা হতে আর পারবেন না, আর যাই হন। তারপর আসে এসটিডি, এসটিআই, যাদের দীর্ঘদিন যাবৎ যৌন রোগ আছে, সিপিলিস, গনোরিয়া, ক্লামাইডিয়াল ইনফেকশন, তারপর আসে আরও কিছু ভাইরাল ইনফেকশন আছে, সার্ভিক্সে কিছু ইনফেকশন আছে। এই সমস্যা যাদের আছে তারাও ধরে নেন ইনফার্টিলিটিতে ভুগছেন, আর এই ফিমেল ইনফার্টিলিটিতে ভুগতে থাকবেন যতক্ষণ না এটাকে আপনি কিওর করবেন। এরকমের আরও কতগুলো সমস্যা কিন্তু আছে, কয়টা বলে আমি শেষ করব। যদি আপনি একবার পিআইডির ইনফেকশন করেন, ইউটেরাসের ইনফেকশন করেন, ইউটেরাসের যদি সার্জারি করেন, তাহলেও কিন্তু ইনফার্টিলাইজেশনে ভুগবেন। জন্মগত যাদের ত্রুটি আছে, ইউটেরাসটা স্বাভাবিকের থেকে ছোট, ওটায় হরমোন কনজিউম করতে পারে না, ওখানে ওভাম কনজিউম করতে পারে না, তো ধরে নেন আপনি ফিমেল ইনফার্টিলিটি। এরকমের যাদের আবার বাল্কি ইউটেরাসে আরও অনেক সমস্যা আছে। বাল্কি ইউটেরাস ছাড়াও আরও ইনভেট্রো ইউটেরাস আছে। এই সমস্ত ইউটেরাস যাদের আছে তারাও ধরে নেন ফিমেল ইনফার্টিলিটিতে আক্রান্ত, এবং এটা থেকে যাবে। শুধু পুরুষকে দায় দিলে তো হবে না। আমি প্রায় ভিডিওতেই বলে থাকি যে আমার কাছে 10 জন আছে, 10 জনকে বেছে পাই 5 জন পুরুষ, 5 জন মহিলা, সমান সমান পেয়ে যায়। তো এইভাবে সমান সমান পেয়ে গেলে কি হবে? তাহলে তো আর হবে না। আর যেখানে একটু একটু সমস্যা ছেলেদেরও আছে, মেয়েদেরও আছে, সেখানে তো ইনফার্টিলিটি সমস্যা থাকবেই। তা আমি আলোচনা করতেছি ফিমেল ইনফার্টিলিটি নিয়ে আলোচনা করতেছি। তো মা বোনদের আরও কতগুলো সমস্যা দেখা যায়, তার ভিতরে বিশেষ করে লোয়ার অ্যাবডোমেন পেইন, এটা যদি বিশেষ করে অফোরাইটিসের কারণে হয়ে থাকে, মহিলাদের কিন্তু একটা ভাইরাস দিয়ে একটা রোগ হয়, হ্যাঁ, অর্কাইটিস থেকে, মামস থেকে ছেলেদের হয় অর্কাইটিস, মেয়েদের হয় অফোরাইটিস। এই অফোরাইটিসটা হলেও
কিন্তু সে আর বাচ্চা হতে পারবে না। তো কেন পারবে না, কোথায় কি, কিভাবে কি, সুযোগ থাকলে আমার কাছে আসুন, আমার পরামর্শ নিন। আর যারা আরও বিশেষজ্ঞ যারা আছে তাদের সাথেও যোগাযোগ করুন। যোগাযোগ করছেন তারপরেও কাজ হচ্ছে না, সর্বশেষ আমার সাথে একটু যোগাযোগ করুন, আমি আপনাদেরকে ভালো পরামর্শ দেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ অল।